শোনো বাবা, তোমাকে আমি ডাকছি একটা কারণে। কারণটা হচ্ছে কি, জসিমের বেটির বিয়ে। তুমি তো গরিব মানুষ, উই তো এত খরচ বহন করে পারছে না, তাই উই আমার কাছে সাহায্য চাচ্ছে। আমার একলা পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব নয়, তাই তোমাকে আমি করছি, তোমরাও না কিছু সাহায্য করো। তোমাকে থেকে জোর করে আমি চাচ্ছি না, তোমাকে মন জিরে চাই তোমরা সেটাই দিবা। আচ্ছা চাচা, ঠিক আছে, আমরা সাধ্যমতো চেষ্টা করবো। আমার তো তেমন কিছু নাই, তারপরেও যা আছে তা দিয়ে আমি চেষ্টা করবো। শোনো, তাহলে তোমরা যা পারো তাই কালকে আমার কাছে পৌঁছে দিও, আর অন্য জায়গার থেকেও যদি পারো সেটাও কালেকশন করে নিয়ে আসো। আচ্ছা চাচা, তাহলে আজকে আমরা যাই, আপনার সাথে কালকে সময় মতো আমরা দেখা করমুহিনি। কেরে ভড্ডল, তুই কত টাকার ব্যবস্থা করলু? আমি তো বেশি আনবার পাইনি রে, আমার এক না ছাগল আসলো, তাক বেচে যা পাসি সেটাই লিয়াচ্ছি। আরো কয়েকজনে কয়ে সব মিলে হচ্ছে 15,500। তুই 15,500 টাকা আনছু? তোর না এক না ছাগলই আসলো, তুই এখন চলবু কেমনে? আল্লাহ চলাবি রে বন্ধু, দিন কারু পড়ে থাকে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে হিনি। তা তুই কত টাকা আনছু? তোর বাপের তো আর টাকার অভাব নাই। আরে কি কোষ, বললে গরিব মানুষের বিয়ে আর কি দেওয়া লাগবে, 2,000 টাকা লিয়াচ্ছি, ওই মেলা। এডে কোনো কাম? তুই আনছু খালি 2,000 টাকা। তোর মতো যদি আমার সামর্থ্য থাকলো হিনি, তাহলে আমি পুরোটাই একলাই দিলাম হিনি। এমনিতেই রমজান মাস, এই মাসে তুই যত ভালো কাজ করব তার ডবল সব পাবো। শুধু রমজান মাসেই আল্লাহ এই সুযোগটা দিছে, 1 টাকা দান করলে 100 টাকার সব পাওয়া যায়। সেই জন্যে এই মাসে যত বেশি দান করা যায় তত বেশি সব পাওয়া যাবে। অন্যান্য নফল ইবাদতের ক্ষেত্রেও তাই, তুই যা ইবাদত করব তার ডবল ডবল সব পাবো। আসসালামু আলাইকুম চাচা, আমি 15,500 টাকা আনছি। ওয়ালাইকুম সালাম। 15,000 টাকা আনছো? তে এত টাকা কোথা থেকে পেলো বাবা? আমার তো তেমন কিছু নাই, একটা ছাগল আসলো, ওটা বেচে আমি টাকা লিয়াচ্ছি, তাও একটা মানুষের উপকার হোক। একটা বিয়ে দেওয়া অনেক সওয়াবের কাজ, তাতে গরিব মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। সেটা তুমি ঠিকই কছো বাবা, রাসুলের সময় বিয়ে আসলো খুবই সহজ, আর এখন হচ্ছে কঠিন। তখন ছেলেরাই মহারানা দিয়ে দিয়ে বিয়ে করে লেগেছে, আর এখন যৌতুক দিয়ে তারপরে বিয়ে দেওয়া লাগে। আচ্ছা বাবা, এখন তুমি কও, তুমি কয় টাকা লিয়েছ? চাচা, আমি 2,000 টাকা আনছি। কে বাবা, মাত্র 2,000 টাকা আনছ? আমি তো জানি তোমার বাপের মেলা সয় সম্পত্তি আছে, একটা গরিব মানুষক দান করলে তোমার তো কমে যাওয়ার কথা লয় বাবা। তোমরা হয়তো জানো না, হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মানুষক দান করছে। তার অনেক সয় সম্পত্তি ছিল, দান করতে করতে তার ঘরে একটা প্লেট ছাড়া আর কিছুই ছিল না। তারা বুঝতো দান করলে আখিরাতে কি পাওয়া যাবে। তুমি যেটা দান করবে সেটাই তোমার সঙ্গে যাবে। এই দুনিয়ায় যত সয় সম্পত্তি আছে তোমার একটা কানা করেও তোমার সঙ্গে যাবে না। এই জন্যে মহিলাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি দান করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে দেখেছেন মহিলারা বেশি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বলেছেন, আমি তোমাদের একটা ব্যবসার কথা বলবো যার কোনো লস নাই। এই দুনিয়াতে ব্যবসার জন্য আমরা যদি টাকা লাগাই তাতে লসও হয় লাভও হয়, কিন্তু দান করলে সেটা কোনো লস নাই, তার পুরোটাই থেকে যায়। তাই আমাদের উচিত বাবা বেশি বেশি করে দান করা। হ চাচা, আপনি ঠিকই কছেন, আমরা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আখিরাত নিয়ে কখনো ভাবিই না। তাহলে চাচা, আমি এক কাম করবো, এই বিয়ের বাকি যত টাকা লাগবে সব টাকা আমি দেবো। আলহামদুলিল্লাহ বাবা, তোমাকে আল্লাহ মঙ্গল করুক। তুমি যে দানের ব্যাপারে সতর্ক হছো এই জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ একজন গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দানের উপর ভিত্তি করে। আমাদের সম্পদ থেকে আমরা যা দান করি সেটাই আমাদের থেকে যায়, আর বাকি সম্পদগুলো আমরা খেয়ে পরে আমাদের ওয়ারিসের জন্য রেখে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দিন দেখে দান করো।
আমাদের আশেপাশে অনেক গরিব দুঃখী লোক আছে, আমরা তাদের দেখে শুনে দান করব। এই সমাজে অনেক ভাওতাবাজি লোক আছে যা দেখে বোঝা যায় না। তাই বলে আমরা দান থেকে বিরত থাকব না, আমরা দান করব আর দানের পুরস্কার আমরা ঠিকই পাবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুলের ঊর্ধ্বে মানুষ না, মানুষ মাত্রই ভুল হয়। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।